নামেও গরু আর তুই কাজেও গরু। থাক, তুই এইখানে বাঁধা পড়ে থাক। তোকে বাঘে খাক আর ভাল্লুকে খাক, তুই এইখানেই বাঁধা থাক, গরু কোথাকার। আম্বা, সবাই আমাকে গরু বলে। আমার নাকি একেবারে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আমি মানুষের কত উপকার করি, মানুষের পুষ্টিকর দুধ দিই, সারাদিন আমি মাঠে লাঙল টানি, মানুষের আমি কত উপকার করি, তবুও মানুষ আমাকে গরু বলে। আমি গরু বলে আমার মাথায় নাকি একেবারে বুদ্ধি নেই। আমার মনিব আমাকে তো রাগ করে এই জঙ্গলের পাশে বেঁধে দিয়ে গেল। আম্বা, না, খুব খিদে পেয়েছে, আমি বরঞ্চ একটু ঘাস খেয়ে নি এখন। আম্বা। আরে, দূরে যেন কি একটা আসছে দেখতে পাচ্ছি। ওরে বাবারে, আম্বা, এ তো একটা বুড়ো বাঘ আসছে আমার দিকে। আমি যে এখন কি করি, কোথায় যাই? আমার মনিব তো আমাকে বেঁধে রেখে গেছে, আমি তো পালিয়েও যেতে পারবো না। আম্বা, আমি যে কি করি এখন? আরে গরুদে, বাহ, আজকের আমার দিনটা বোধহয় খুব ভালো যাবে। আজ সকালে এত বড় একটা ভুঁড়ি ভোজের আয়োজন পেলাম। হ্যালো, এখন তোর মাংস খেয়ে আমি পেট ভরাবো। আজকের আমার আহারটা খুব ভালো যাচ্ছে। তাহলে গরু, তুই আমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হ। আম্বা, আম্বা। আরে বাঘ মামা, আমি না হয় গরু, খুব বোকা, কিন্তু তুমি এত বোকা হলে কি করে? হ্যালো, কি? তোর তো সাহস বড় কম নয়, তুই আমাকে বোকা বলছিস? আম্বা, আগে তুমি বোকা নয় তো কি? তুমি যদি চালাক হতে তাহলে আমার এই দড়িটা কেটে দিতে, তাহলে আমি এই মাঠের সমস্ত ঘাস খেয়ে আমার শরীরে একটু মাংস করে নিতাম, এবং তারপরে তুমি আমাকে খেতে। তা না করে তুমি আমাকে এখনই খেতে চাইছো। বা তাহলে বোকা কে, তুমি না আমি? তাই তো। আচ্ছা, ঠিক আছে, আমি তোর দড়ি কেটে দিচ্ছি, আর তুই সারা মাঠের ঘাস খেয়ে শরীরে একটু মাংস গজিয়ে নে। ততক্ষণ আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি। হ্যালো। এই বলে বাঘটি সেই গরুর দড়িটি কেটে দিল এবং আবার জঙ্গলের দিক থেকে ঘুরে আসতে গেল। কিছুক্ষণ পরে বাঘটি পুনরায় ফিরে এলো সেই গরুটির কাছে এবং তখন সে আবার গরুটিকে বলল, হ্যালো, কি রে গরু, তুই প্রস্তুত আমার পেটে যাওয়ার জন্য? অনেকক্ষণ তো তোকে ছেড়ে দিয়েছি, অনেক ঘাস খেয়েছিস, তাহলে এইবারে প্রস্তুত হ। বা, আরে বাঘ মামা যে, আমি জঙ্গলের সব ঘাস খেলাম কোথায়? মাঠের ওই কোণের দিকে এখনো কিছু ঘাস বাকি আছে, আমি ওই কোণের ঘাস কটাও খেয়ে ফেলি, তাহলে শরীরে আরো একটু মাংস লাগবে, তাহলে তোমার পেটটাও ভরবে। তুমি ততক্ষণ জঙ্গল থেকে আরো একবার ঘুরে এসো, আমি ওই ঘাসগুলো খেয়ে নিই। হ্যালো। আচ্ছা, ঠিক আছে,
কিন্তু তাড়াতাড়ি কর, আমার যে আর একদম তর সইছে না। আমার খিদে পেয়েছে খুব জোরে। তুই তাড়াতাড়ি ওই ঘাসগুলো খেয়ে নে, আমি আর একবার ঘুরে আসি। এই বলে বাঘটি আবার জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে বাঘটি পুনরায় সেই গরুর কাছে এলো এবং এসে গরুটিকে বলল, হ্যালো, হ্যাঁ রে গরু, তুই কি প্রস্তুত আমার পেটে আসার জন্য? আমি তোকে অনেক সুযোগ দিয়েছি, সব ঘাস তো তুই খেয়েছিস, এইবারে তুই আমার পেটে আসার জন্য প্রস্তুত হ। আরে বাঘ মামা, তোমার যে দেখি তর সইছে নে। আমি ঘাস তো খেয়েছি বটে, কিন্তু একটুও জল খাইনি যে। ওই সামনের যে ডোবাটা দেখা যাচ্ছে, আমি ওই ডোবাতে একটু জল খেয়ে আসি। তুমি ততক্ষণ একটু সবুর করো বাঘ মামা। আবার এই বলে গরুটি সেই ডোবাতে নেমে জল খেতে লাগলো। কিন্তু ডোবাতে জলের পরিমাণ কম ছিল এবং কাদার পরিমাণ বেশি ছিল। সেই কারণে গরুটি উঠতে পারলো না সেই ডোবা থেকে। গরুর আসতে দেরি হচ্ছে দেখে বাঘটিও সেইখানে গেল। গিয়ে দেখলো যে গরুটি ডোবাতে রয়েছে। তখন বাঘ গরুটিকে বলল, হ্যালো, আরে গরু, তুই উপরে উঠে আয়, আর দেরি করিস না, আমার খুব জোর খিদে পেয়েছে। আরে বাঘ মামা যে, আমার খেতে হলে তুমি এই ডোবাতে নেমে এসো। ডোবাতে নেমে এসে তবে আমাকে খাও, আমি যে উপরে উঠতে পারছি না। গরুর এই কথা শুনে বাঘটি ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল, খুব রেগে গেল। তখন সে রাগমাগ করে ডোবায় যেই নামলো, সঙ্গে সঙ্গে বাঘ ডোবার কাদায় আটকে গেল। বাঘটিও ডোবা থেকে উঠতে পারছে না এবং গরুটিও উঠতে পারছে না। এদিকে বেলা গড়িয়ে এলো। সন্ধ্যের আগে গরুর মালিক এসে দেখলো যে ডোবার মধ্যে গরুটি এবং বাঘ দুজনেই পড়ে আছে। তখন গরুর মালিকটি দড়ি ধরে গরুটিকে টেনে উপরে তুললো এবং তার হাতে যে লাঠি ছিল, লাঠিটিকে দিয়ে বাঘটিকে পিটিয়ে মারলো। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।